ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে? মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে অপহরণ করা হয়নি, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের স্বার্থে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে? কিন্তু শুক্রবার রাতে ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মেঘনা আলম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়িয়ে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি চক্রান্তে যুক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তবে তার আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে বলেও জানানো হয়। আপনার তো আমাকে ফোন করে আসার কথা, আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দারোয়ান এখানে দাঁড়ানো বলতে। বৃহস্পতিবার রাত 10:30 মেঘনাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, এখনই আপনারা ব্যবস্থা নেন যাতে সৌদি সরকারের কাছে এটা নামে কমপ্লেইন যায়। বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু সে আর ইমিউন থাকে না। আপনারা এই ল দেখতে পাচ্ছেন, লাইফটা দেখেন। আমি ঠিক মতন এখন পর্যন্ত আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নেই, আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না। পুলিশের কাজ হতে পারে। মেঘনা আলম 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যুতে সরব ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্য ও অনলাইন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়, যা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তার কিছু বক্তব্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় বিশেষ ক্ষমতার আইনে তাকে আটক করা হয়েছে। করে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই। হ্যাঁ, আপনি কি আমার লাইভ দেখছেন? শুনুন, আমার বাসায় পুলিশ হামলা করেছে, ঠিক আছে? পুলিশ হামলা করেছে, আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে। হ্যাঁ, প্রথমে এটা বলে মিথ্যা বলেছে, পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন, সেটাও আমার কথা শুনেনি। না না, সেটা বলছে না। তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে। এটা কেমন কথা? আমার বাসায় কেন মাদক থাকবে? আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই, এত দেশ বিদেশ ঘুরলাম, কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ খাইনি, তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে? Somebody to my house. There are some people from Bhatara Thana at my house. They're trying to break in. Can you do something immediately? There are some police at my house trying to break in. I asked them why. First they say they're here for birth control. সময়ের কলম, নিউজ ডেস্ক। Or something, I don't know. Then they say there are madok in my house, which is not true. So they're trying to. My name is Meghna Alam. Meghna Alam. Please, they are trying to break the door. Send somebody.